হ্যালো বন্ধুরা, আজকে দেখাচ্ছি মুরগি ঘন্ট রান্নার রেসিপি। তো এখানে আমি আলু টুকরো করে ভেজে নিয়েছি, চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি লাল লাল করে। এবার কড়াইতে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এরপরে আমি সবগুলো মশলা দেব। এই রান্নাটা মানে মাছের মাথা এমনি তো কেউ খেতেছে না আমার বাসায়, এমনি মুরগি ঘন্ট রান্না করলে আবার সবাই পছন্দ করে। তো এই জন্য মুরগি ঘন্ট রান্না করছি। দুইটা মাথা নিয়েছি, মাছের মাথা দুইটা নিয়েছি, দুইটা দিয়ে আমি মুরগি ঘন্ট রান্না করব। তারপরে এখানে মশলার মধ্যে আমি হলুদ, মরিচ, তারপর জিরা গুঁড়া, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি দিয়ে দেবো এখানে, এগুলো একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে, একটু পানি দিয়েও কষাতে হবে। মানে পানি একটু দিয়ে দিয়েছি, আমার আজকে একদম গ্যাস কম, তাই রান্নাটা কেমন হয় জানি না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটাও কষিয়ে নেব। দেখেন অনেকক্ষণ লেগেছে আজকে রান্নাটা, গ্যাস একদম কম। আপনাদের ওখানে কী অবস্থা? তো এবার মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাথাগুলো একটু কষিয়ে নেব। তারপরে আমি এখানে ভাজা চালগুলো দিয়ে দেব। দেখেন এগুলো কষানো হয়ে গেছে, একটু উল্টো পাল্টে দিচ্ছি। এরপরে ভাজা চালগুলো দিয়ে আর একটু মশলার সাথে মিশিয়ে দেব, মানে আর একটু কষাবো। এখানে ভাজা আলু দিয়েছি, তারপর ভাজা মাছের মাথা, ভাজা চাল সব দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার আমি গরম পানি দিয়ে দেব, দিয়ে এবার ঢেকে রাখবো। পানির সাথে এবার সবগুলো মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে রান্না করব। আপনারা মুরগি ঘন্টকে কীভাবে রান্না করেন? তো দেখেন একটু গ্যাস কম, তো ফুটতেছে কম, আমি একটু মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি। এভাবে যখন সব সিদ্ধ হয়ে যাবে, ঝোল কমে আসবে, তখন হয়ে যাবে আমার মুরগি ঘন্ট। তো হয়ে গেছে, আজকে নামিয়ে নিচ্ছি। সবাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, সবার লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।